নমস্কার বন্ধুরা, সুভাষ সরকার ভিজুয়ালের সবাইকে স্বাগত। আমরা জানি সময়ের ঘড়ির সাথে পরিবর্তনের কাঁটাও টিক টিক শব্দ তুলে স্থান পরিবর্তনের কাজে ব্যস্ত থাকে। অর্থাৎ আজকের এই ডিজিটাল যুগে বিনোদনের জগতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমূল পরিবর্তন। কিন্তু এত পরিবর্তনের মাঝেও বাঙালির মননে আজও উত্তম ও সুচিত্রা সেনের নাম অমর অক্ষয় হয়ে আছে। শুধুমাত্র বিনোদন জগতের রোমান্টিক জুটি হিসেবে নয়, তাদের অসামান্য অভিনয় দক্ষতা ও প্রতিভার সঠিক প্রয়োগ সিনেমা শিল্পের ধন্য ধন্য হয়ে উঠেছিল। আর তাদের এই জুটির নানান অজানা কথা আপনাদের সামনে তুলে ধরব আমার এই পর্বে। আজ আমরা মহানায়ক হিসেবে যাকে আমরা এক ডাকে চিনি, সেই উত্তম কুমারকে এক সময় ফ্লপ মাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কারণ কেরিয়ারের শুরুতেই উত্তম কুমার অসংখ্য ছবিতে বহুমুখী চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু বক্স অফিসে কোনো ছবি ক্লিক করছিল না। স্বাভাবিকভাবেই তার গায়ে তখন ফ্লপ মাস্টার জেনারেল তকমা সেঁটে গিয়েছিল। এই ফ্লপ মাস্টার জেনারেলের তকমা প্রসঙ্গে চিত্র সাংবাদিক প্রশ্ন করতেই উত্তম কুমার সরল ও স্বীকারোক্তি ছিল, সত্যি আমার কেরিয়ারের 12টা বেজে যাচ্ছিল, কিন্তু রমা অর্থাৎ সুচিত্রা এসে আমায় বাঁচিয়ে দিল। এই প্রসঙ্গে তিনি আরও স্বীকার করে নেন যে রমার সাথে জুটি বাঁধার আগে আমি যে সকল স্বনামধন্য নায়িকাদের সাথে রোম্যান্টিক জুটি হিসেবে কাজ করেছি, সংলাপ বলার সময় রোম্যান্সের কোনো উত্তাপ অনুভব করিনি। স্বাভাবিকভাবেই তার একটা প্রচ্ছন্ন প্রভাবের ছায়া সেই সব ছবিতে প্রতিফলিত হয়েছিল। গোড়ার দিকে সুচিত্রার সঙ্গে জুটি উত্তম কুমার অতটা সাবলীল ছিল না, বা পরিণত উত্তম কুমারও ছিল না। তিনি তখন সুচিত্রার তুলনায় একেবারে শিক্ষানবিশ ছিলেন। পরবর্তীকালে এই সুচিত্রা সেনের সঙ্গে অগ্নি পরীক্ষা, সবার উপরে, সাগরিকা, হারানো সুর, চাওয়া পাওয়া, সপ্তপদীর মতন কালজয়ী ছবিতে অভিনয় করেই বাংলা ছবির সর্বকালীন সেরা রোমান্টিক জুটির শিরোপা অর্জন করে। প্রধানত সুচিত্রার সান্নিধ্যেই ফ্লপ মাস্টার জেনারেল থেকে উত্তম কুমারকে মহানায়কের আসন এনে দিয়েছে। সেই সময় বিভিন্ন সিনেমা হলে পোস্টারে শিরোনামে থাকত উত্তম সুচিত্রার জুটির অভিনীত সুপারহিট ছবি। এই শিরোনাম প্রসঙ্গে উত্তম কুমার বলেছিলেন, এটা উত্তম সুচিত্রা জুটি নয়, বরং সুচিত্রা উত্তমের জুটি বলাই সমীচীন হবে। উত্তম কুমারের এই সরল সত্য স্বীকারোক্তি প্রকৃত শিল্পীর স্বীকৃতি এনে দেয়। তাহলে আর কি, আজ এখানেই শেষ করছি। এই পরবর্তী জুটির অজানা কাহিনী নিয়ে পরবর্তী পর্বে হাজির থাকব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।